আসসালামু আলাইকুম। এমপিভুক্ত স্কুল কলেজে যে তৃতীয় চতুর্থ শ্রেণীর যে নিয়োগ প্রক্রিয়াটা সেটা কি বর্তমান সভাপতি আন্ডারে হয় কি না সে বিষয়টা জানতে চাইছে। তো আমি আজকে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। শেখ হাসিনার সময় যেই যারা এমপিভুক্ত স্কুল কলেজের সভাপতি ছিল বর্তমানে সেটা কিন্তু পরিবর্তন হইয়া নির্বাহী উপজেলা শিক্ষা অফিসার অথবা জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে এটা হস্তান্তর করা হয়েছিল যে স্কুলের এখন এমপিভুক্ত স্কুলের সভাপতি হবে এই উপজেলা শিক্ষা অফিসার অথবা জেলা শিক্ষা অফিসার। এখন বর্তমানে সেটা আবার পরিবর্তন আইনা নতুনভাবে সেটা আবার এলাকাভিত্তিক গণ্যমান্য ব্যক্তিবর্গ বা যারা ব্যক্তি মানুষ সম্মান করে শ্রদ্ধা করে এরকম ব্যক্তির কাছে কিন্তু এখন বর্তমান সভাপতি হওয়ার যোগ্যতা রাখে। তো যাই হোক, এখন মূল বিষয় হচ্ছে যে তৃতীয় চতুর্থ শ্রেণীর যে নিয়োগটা সেটা কি এখন বর্তমানে এই বর্তমান রানিং কমিটির হাতে আছে কি না সেই বিষয়টা আসলে এখন এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে নিয়োগ প্রক্রিয়া সেটা এখন সম্পূর্ণ বর্তমান সভাপতির হাতেই আছে। এটা এখনও কোনো নড়চড় করা হয় নাই। অবশ্য এর মধ্যে কথা উঠছে যে সম্পূর্ণ তৃতীয় চতুর্থ শ্রেণী অথবা প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ এনটিআরসির হাতে চলে যাবে। এই বিষয়টা কিন্তু ফেসবুক, ইউটিউবে বা সামাজিক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে বা অনেকে কথাটা তুলছে, কিন্তু আজ পর্যন্ত এখনও কিন্তু সেই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নিয়োগ প্রক্রিয়াটা বর্তমান সভাপতির হাতেই আছে। এটা এখনও কোনো নড়চড় করা হয় নাই এবং আগামীতে সেটা হবে কি না এখনও কোনো প্রজ্ঞাপন জারি হয় নাই বা এখনও কোনো নীতিমালা কোনো প্রস্তুত করা হয় নাই। ধন্যবাদ।